অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অষ্টাদশ অধ্যায় সমন্বিত এই মহাগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা যে ভিত বা আধার, তা হল এই প্রথম অধ্যায়। অর্জুনের বিষাদযুক্ত মনের জিজ্ঞাসা থেকে এই গীতা নির্যাস, সনাতন ধর্মের সার, বেদ বেদান্তের সার, উপনিষদের সার, এই মহা অমৃত তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ কলি জীবের মুক্তির জন্য দান করেছে। বিষাদগ্রস্ত মনের অবস্থা হল দুঃখ। নিরন্তর মনের মধ্যে দুঃখ, বাইরের দুঃখ, অশান্তি, যন্ত্রণা, কাতরতা সবগুলোই হচ্ছে বিষাদের লক্ষণ। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতি ঘরে এই যন্ত্রণা, দুঃখ, হতাশা, বিষাদ সবগুলোই আছে। কিন্তু অর্জুনের সঙ্গে আমাদের তফাৎটা হল, অর্জুনও বিষাদগ্রস্ত হয়েছেন এবং বিষাদগ্রস্ত থেকে নিজেকে মুক্তির জন্য যে পথ বা অবলম্বন, ভগবানের শরণাপন্ন হওয়া, আন্তরিকভাবে শরণাপন্ন হওয়া, যথাযথভাবে শরণাপন্ন হওয়া, যেটা বোঝায় সেটা অর্জুনের হয়েছে, আমাদের হয়নি। ফলে আমাদের যেই দুঃখ, যে হতাশা, যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক, বিপদ, দুঃখতা, যন্ত্রণা সব হয়েই গেছে, যাচ্ছে না আমাদের। কেননা আমরা জীবনের পরিবর্তন ঘটাতে চাই না। আমরা মনে করি জীবনের দুঃখ, হতাশা এগুলো জীবনেরই একটি অঙ্গ, যা এটা সয়ে যাবে। কেন আমার জীবনে দুঃখ হচ্ছে, বিপদ হচ্ছে, হতাশা আসছে, বিষাদ আসছে? এর উত্তর তো আমাদের সনাতন শাস্ত্রে রন্ধে রন্ধে আছে, শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে আছে। তার একটু উজ্জ্বল চিত্র অর্জুন, উজ্জ্বল চরিত্র একটু অর্জুন। অর্জুন শুধু অর্জুন নয়, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চ পাণ্ডবের মধ্যেই যন্ত্রণাগুলো আছে, কিন্তু তারা এই যন্ত্রণা মুক্ত হয়েছেন। কিন্তু আমরা যন্ত্রণা মুক্ত হতে পারছি না। আমরা এই প্রথম যে প্রেক্ষাপট দেখি, একটি দৃশ্য। কিসের দৃশ্য? যুদ্ধের দৃশ্য। কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কারা কারা যুদ্ধ করতে এসছেন? দুই ভ্রাতা, অর্থাৎ পাণ্ডব পক্ষ, কৌরব পক্ষ। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। এখন যুদ্ধ শুরু হবে, শঙ্খ নিনাদ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে অর্জুনের মনে এক নির্বেদ উপস্থিত হলো, একটি ভাবান্তর হলো, মনের পরিবর্তন হলো। এই যুদ্ধ যদি আমরা করি, আমার বংশের যারা পূজনীয় গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জ্ঞাতিবর্গ, কুলবর্গ সবাই তো ধ্বংস হয়ে যাবে। কিসের জন্য, কিসের মোহে, কিসের লোভে আমাদের এই যুদ্ধ? না না, এই যুদ্ধ চাই না, তার চেয়ে বরং ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করা শ্রেয়। তাই তিনি যুদ্ধ করতে চাইলেন না, যুদ্ধ করবেন না। এই যে আত্মীয় স্বজনগণের বিয়োগ ব্যথায় তিনি উৎকণ্ঠিত হলেন, এটাকে শাস্ত্রীয় নাম দিচ্ছে, তার মধ্যে বিষাদ এসেছে, হতাশা এসেছে। ভাবি আত্মীয় স্বজনগণের নিধন আশঙ্কায়, যুদ্ধ হলে তো এরা মারা যাবে, আমি তো এটা চাই না। তো যারা
বিষাদগ্রস্ত হন, হতাশাগ্রস্ত হন। এই হতাশার প্রবাহে কর্তব্যবোধ ভুলে যায়। তার যে কি কর্তব্য বা কি অকর্তব্য, বিষাদের প্রভাবে সেটা সে ভুলে যায়। অর্জুনও ভুলে গেছেন তার কর্তব্য। অর্জুন তো অধর্ম যুদ্ধ করছেন না, ধর্মযুদ্ধ করছেন, ন্যায়ের জন্য যুদ্ধ করছেন, সত্যের জন্য যুদ্ধ করছেন, রাজ্য লাভের জন্য যুদ্ধ করছেন, শান্তির জন্য যুদ্ধ করছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। যেটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়, সত্যের জন্য যুদ্ধ হয়, এটাকে বলা হয় ধর্মযুদ্ধ। তাই ভগবান বলছেন, ধর্মযুদ্ধে হত হলে স্বর্গে চলে যাবে, জয়ী হলে মহিতলে সর্বসুখ পাবে। এটা তোমার ধর্মযুদ্ধ। এখানে তুমি মৃত্যুবরণ করাও তোমার পক্ষে শ্রেয়। মৃত্যুবরণ করলেও তো তুমি স্বর্গে যাবে, আর জয়লাভ করলে তো শশাগরা পৃথিবী তুমি ভোগ করতে পারবে। তো অর্জুন, এই যে ধর্মযুদ্ধ, এই যে কর্তব্য বোধ বা বুদ্ধি, অর্জুনের বিলুপ্ত হয়ে গেছে। কেন? বিষাদের কারণে। বিষাদ কোত্থেকে আসলো? বিষাদ আসে মোহ থেকে। মোহটা কি? বিষয়বস্তু কিংবা ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হলে, এই বিষয় ছাড়া আমি চলতে পারবো না, আমার এই ব্যক্তি ছাড়া আমার জীবন চলতে পারবো না, এই যে অতিরিক্ত আসক্তি, এই আসক্তি থেকে এই আমাদের বিষাদগ্রস্ত ভাবটা আসে। বিষাদগ্রস্ত ব্যক্তির আরেকটি লক্ষণ, সে কৃপণ হয়। কারণ তার বস্তুর প্রতি, ধনের প্রতি এত লোভ, এত আসক্তি, উপযুক্ত সময়ে উপযুক্ত ধন খরচ করতে চায় না। ধন খরচ না করার জন্য সে কপট আচরণ করে, মনে একরকম ভাব রাখে, ভিতর বাইরে আরেকম প্রকাশ করে, মিথ্যা কথা বলে, লুকোচুরি করে। মানে বিষাদগ্রস্ত মনের লক্ষণ, কৃপণ হয়। এই কৃপণতার কারণে সে কর্তব্যবোধ বলে যে আমার এটা করা উচিত, আমার এখানে কপটতা করা উচিত নয়, এই বোধটা সে ভুলে যায়। এই বিবেক তার দংশন হয়ে যায়। কিভাবে এই বিষাদগ্রস্ত অবস্থা থেকে, মোহগ্রস্ত অবস্থা থেকে, হতাশা থেকে আমরা মুক্তি পেতে পারি? আমরা কিভাবে আমরা সঠিক পথে চলতে পারি? তার জন্যই প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগের অবতারণা। অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন, আর ভগবান তার এই বিষাদগ্রস্ত মনটাকে পরিবর্তন করার জন্য একের পর এক উপদেশ দিয়ে যাচ্ছেন। কখনো কর্মত্যাগ, কর্ম করার উপদেশ, কোনো জ্ঞান যোগের উপদেশ, কখনো রাজযোগের উপদেশ, কখনো ভক্তি যোগের উপদেশ, কখনো কর্তব্যবোধের উপদেশ। কতভাবে মনের পরিবর্তন ঘটাতে চাইছেন। কারণ এই বিষাদগ্রস্ত মনের যে কৃপণতা, এটা সহজে কাটতে চায় না। আমরা মনে করি সকলে অকৃপণ, আমরা কেউ অকৃপণ নয়। পারমার্থিক কৃপণতা তো সবারই আছে। পারমার্থিক কৃপণ হচ্ছে এটা আরো বিরাট ব্যাপার। এই দুর্লভ মনুষ্য সংসারে জন্মগ্রহণ করে পরম অক্ষরকে না জেনে যে মৃত্যুবরণ করে, সে কৃপণ। আমি পরম ঈশ্বরকে না জেনে, পরম অক্ষরকে না জেনে, পরব্রহ্মকে না জেনে যদি আমি মৃত্যুবরণ করি, আমার মতো কৃপণ আর নেই। এটা হলো পারমার্থিক কৃপণ, আমাদের সবারই আছে। আর ব্যবহারিক কৃপণ, যে ধন থাকলে ধন খরচ করে না, উপযুক্ত সময় উপযুক্ত কর্তব্য বুঝতে যা যা করা প্রয়োজন সেটা করে না, সেও কৃপণ। বালানন্দ মহারাজ একটি সুন্দর কাহিনী বলতেন
এই কৃপণতা থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় কাহিনীর মাধ্যমে, তিনি দৃষ্টান্তের মাধ্যমে গল্পের অবতারণা করেছেন। এক কৃপণ রাজা, এমনই কৃপণ, আমরা গল্পের ভিতরে প্রবেশ করলেই বুঝতে পারবো রাজা কি ধরনের কৃপণ। সেই রাজার দরবারে একদিন এক নট আর নর্তকী যারা নাচ গান করে তারা আসলেন যে আমরা আপনার দরবারে নাচ গান করতে চাই। রাজা ভাবছেন বাপরে বাপ, নাচ গান করলে তো টাকা পয়সা দিতে হবে, নাচ গান করা আমার দরবারে চলবে না। কিন্তু যারা মন্ত্রীবর্গ, পরিষদবর্গ, কর্মচারী যারা আছেন তারা খুব উৎসুক, নাচ গান শুনবে, দেখবে। রাজাকে বলছেন আপনার 1 টাকাও খরচ করতে হবে না, আমরা যারা নাচ গান দেখবো আমরাই তাদেরকে পুরস্কৃত করবো। বলে রাজা বলছে ঠিক আছে তাহলে করো। রাজা রাজি হয়ে গেলেন। নাচ গান শুরু হলো, সন্ধ্যা থেকে নাচ গান শুরু হলো। নাচ গান আর শেষ হচ্ছে না, রাত পোহাতে আর 2 ঘন্টা বাকি, এখনো নর্তকীকে 1 পয়সাও দেয়নি। তখন নাচের তালে তালে নর্তকী নটকে বলতে লাগলো রাত দো গরি রহি গয়া তব গয়া পিঞ্জরাজ, নটি কহে শুন বান্দে খালি তাল বাজ। অর্থ কি? নটি মানে নর্তকী নটকে বলছেন আর রাত পোহাতে 2 ঘন্টা বাকি, সন্ধ্যা থেকে নাচ গান করতে গেলে তব গয়া পিঞ্জরাজ, আমার শরীরের হাড় পিঞ্জর মাংস যেন একেবারে অবসন্ন হয়ে গেছে, আর পাচ্ছি না। হে বান্দে, হে নর্তক, শুধু তুমি খালি তাল বাজিয়ে যাচ্ছ, পয়সা তো কেউ দিচ্ছে না। এবার নট কি বললেন, এটাই হলো এই গল্পের ইম্পর্টেন্ট। নট তখন নর্তকীকে বললেন বহুত গই তরুণী, বহুত গই মানে আর রাত পোহাতে বেশিক্ষণ নেই। নট কহে শুন নটি তাল মে ভঙ্গ না পায়, বহুত গই তরি রহি তরিবি অব যায়। বহু সময় চলে গেছে, এতক্ষণ ধরে যখন আমরা তাল নাচ গান করেছি না, আর 1 ঘন্টা 2 ঘন্টা করবো, অসুবিধা কি? বহুত গই তরিবি অব যায়, 2 ঘন্টা এখনই চলে যাবে, তবু তুমি তোমার তাল ভঙ্গ করো না। নট কহে শোনা নটি তাল মে ভঙ্গ না পায়, তোমার তাল ভঙ্গ করো না। ওই গানের আসরে ছিল বন থেকে ফেরত এক সাধু, বিষাদগ্রস্ত সাধু, অবসাদগ্রস্ত সাধু। যে সাধু সাধনায় সিদ্ধি লাভ না করে মনের দুঃখে ভেবেছে আর সাধু জীবন রাখবো না, এবার সংসারী হয়ে যাব, বিষয় ভোগ করবো, তাই রাজার গাড়ির আসরে আছেন নাচ দেখতে, তার একমাত্র সম্বল কম্বলটা তিনি নটনটিকে উপহার দিয়ে দিলেন। কথাটা শুনে রাজপুত্র বসেছেন নাচ গান দেখতে, রাজপুতের সোনার চুর, একদম কি বলে সোনার চুরি টুরি যা বলে আর কি, এটা ব্যাসলেট, ওটা দিয়ে দিল বহুমূল্যবান। আর রাজকন্যা তার বহুমূল্যবান গলার হারটা নটনটিকে দিয়ে দিলেন। রাজাও তো বসেছে, তিনি দেখছেন। এমন কি কথা বলল নট, যার কারণে রাজপুত্র, রাজকন্যা, সাধু সবাই তাদের যা যা আছে সবগুলো দান করে দিল। প্রথমে সাধুকে ডাকলো, রাজা আপনি কি মনে করে আপনার একমাত্র সম্বল কম্বলটা দিয়ে দিলেন? বলেন আমি 70 বছর ধরে বনে তপস্যা করছি, ঈশ্বরের দেখা আমি পাইনি, আমার মনে হচ্ছে ঈশ্বর দর্শনের পরটা মনে হয় মিথ্যা, ঈশ্বর দর্শন হয় না। তা আমি চলছিলাম বিষয় ভোগের দিকে, যাওয়ার পথে আপনার এই রাজবাড়ি দর্শন হলো, এখানে আমি গান শুনলাম, চিন্তা করলাম এই যে নট বলল রাত পোহাতে 2 ঘন্টা বাকি, আমার জীবন পোহাতেও আর 2 ঘন্টা বা 2 দিন বা 2-4 বছরের বেশি সময় নেই। তা আমি আমার যে সাধনার প্রবাহ, এটা আমি তালটা ভঙ্গ করলাম কেন? নট তো বলছে তাল ভঙ্গ করো না, ধৈর্য ধরো, সবুরের মেওয়া ফলে, ধৈর্য ধরলেই তবে সে কিছু লাভ করতে পারে।
আমি তো ধৈর্য ধারণ না করেই আমি চলে যাচ্ছিলাম। হয়তো আমার তো অন্তিম কালেও তো ভগবত দর্শন হতে পারতো। আমি কেন সেই তপস্যা ছেড়ে, বন জঙ্গল ছেড়ে, আমার সাধনা ছেড়ে কেন আমি বিষ্ণুর দিকে গেলাম? ওর কথাটা আমার খুব মনে লাগলো, তাই আমি তাকে আমার মনের অন্তর থেকে শ্রদ্ধা স্বরূপ আমার কম্বলটা দান করলাম। আমি আবার নিঃস্ব হয়ে বনে আবার চলে যাচ্ছি তপস্যা করার জন্য। কত মূল্যবান না? তালবে ভঙ্গ না পায়। রাজপুত্রকে ডাকলো, এই পুত্র, তুমি কেন তোমার এই সোনার চুপটা নটনটিকে দিয়ে দিলে? যদি বাবা অভয় দেন একটি সত্য কথা বলবো। বলে, বলো। আপনি পয়সা খরচ হবে বলে নিজের ধন সম্পত্তিকে আপনি আগলিয়ে রেখেছেন। আমার বয়স হয়েছে, না আমাকে যুবরাজার আসন দিচ্ছেন, না আমাকে বিবাহ দিচ্ছেন। তা আমি ঠিক করেছি আজ রাত্রে আপনাকে মেরে ফেলে আমি রাজ সিংহাসনে বসে যাব। নটের কথা শুনে আমার মনের মধ্যে বিচার আসলো, হায় হায় ভগবান, আমি কুলঘাত পিতৃঘাত পুত্র হব, এত বছর যদি সহ্য করতে পারি, আজকে আমার কেন যিনি শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র, পূজার পাত্র বাবাকে আমি হত্যা করতে কেন যাব? আমার মন চেঞ্জ হয়ে গেছে। আমি ধৈর্য ধারণ করেছি, বাবার কয়দিন বাঁচবে, আমি এমনিই তো আমি যুবরাজ হব, কেন অকারণে অকালে বাবাকে আমি মারতে যাব? সংসারে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আমরা অনেক সময় মোবাইলে দেখতে পাই, মা বাবা সম্পত্তি না দিলে ছেড়ে জোর করে বাবা থেকে রাত্রিবেলায় ঘুমের আলো কালি লাগে টিপ নিয়ে নিজের নামে করে মা বাবাকে রাস্তায় তাড়িয়ে দাও কিংবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তখন যে বাবা, আমি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। এই নর্তকীর কথায় আমার মনের মধ্যে বিচার আসলো, আমি অন্যায় আমি আর করবো না, আমাকে অন্যায় থেকে আমি বাঁচালো। এই অন্যায় থেকে বাঁচালো, আমার মনের বিবেক জাগ্রত হলো, আমি বড় অপরাধ করে যাচ্ছি পিতা মাতার প্রতি অবজ্ঞা করতে গিয়ে। আর তাই আমি আমার মহামূল্যবান এই সোনার চুপটা দিয়ে দিলাম। রাজকুমারীকে ডাকলেন, মা তুমি কেন তোমার বহুমূল্যবান গলার হারটা দিয়ে দিলে? বলে, তাও অভয় দেন বাবা। বলে, অভয় দিলাম। বাবা, আপনি তো পয়সা খরচ হবে বলে আমার বিয়ে দিচ্ছেন না। আমি ঠিক করছি আজ মন্ত্রীর ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে যাব, আমি কুলধর্ম নষ্ট করে দেব। আজকের অধ্যায়ে কিন্তু কুলধর্ম নষ্টের কথা আছে। তো তোমার বুকে চুনকালি পড়বে, কলঙ্ক হবে, এটা আমি ভেবেছিলাম, কিন্তু আজ নটনটকির কথা আমার বিবেক জাগ্রত হলো। আমি কেমন মেয়ে হলাম যেখানে বাবার আমি মুখ উজ্জ্বল করব, বংশের মুখ উজ্জ্বল করব, বংশের যাতে কালিমা না লাগে এমন নিষ্কলঙ্ক জীবন যাপন করব। যে নারী কলঙ্কিত হয়ে যায় সেই নারী কোনো কুলে শান্তি লাভ করে পারে না, না ইহকালে না পরকালে। আমি তো কুলটা নারী হয়ে যাচ্ছিলাম। আজ এই নটনটকির কথা শুনে আমি আমার সেই মনের ভাবান্তর হলো, সেই পথ পরিবর্তন করে আমি ভাবছি আর কয়দিন বা বাঁচবো, বাবাও আর কয়দিন বাঁচবে, আমি কেন বাবার মুখে চুন কালি দেবো? বংশে কুলটা ধর্ম, আমি কুল বংশ রক্ষা করব না, কুল ধর্ম রক্ষা করব না, কেন আমার মধ্যে বর্ণ সংকট প্রথা এসে যাবে? এই ভাবগুলো আমার মধ্যে এসেছে। আমি নিজেকে সংশোধন করতে পেরেছি। আমি কত বড় একটা অন্যায় করতে যাচ্ছি, অন্যায় থেকে নটনটি আমাদেরকে বাঁচানো, তাই আমি আমার বহুমূল্যবান গলার হার দিয়ে দিলাম। রাজপুত্রের কথা শুনে, রাজকন্যার কথা শুনে, সাধুর কথা শুনে রাজার মনেও ভাবান্তর হলো, কদিন আর বাঁচব। তাই তিনি মহোৎসবে রাজপুত্রকে সিংহাসনে বসালেন, রাজকন্যাকে বিবাহ দিলেন, আর নিজে বনে তপস্যা করার জন্য চলে গেলেন। এই নটনটকির একটি কথায় সাধু, রাজপুত্র, রাজকন্যা, রাজা চারজনেরই মনের ভাব পরিবর্তন হয়ে গেল। মহাশিক্ষাটাকে তাল মেয়ে ভঙ্গ না পায়। ধর্মের সাধনায়, বৈরাগ্যের সাধনায়, ত্যাগের সাধনায় আমাদের যেন তাল ভঙ্গ না হয়। আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, তাল ভঙ্গ হয়ে যাচ্ছে।
এখানে 1 নম্বরে নিশান আছে। সূর্য প্রণাম করি না, যত পর্যন্ত সন্ধ্যা করি না, তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। যত তাল ভঙ্গ হচ্ছে, জীবনের অমানিসা ঘোর অন্ধকার আমাদের জীবনে আসতেছে। বিষাদগ্রস্ত মনকে উন্নত করার একটি প্রার্থনা, আমরা যেন অন্ধকার থেকে আলোতে যাই, অজ্ঞান থেকে যেন জ্ঞানের পথে যাই, মৃত্যু থেকে যেন অমৃত উত্তরণ করতে পারি। কেননা মানব জীবন একটি যাত্রা, যেখানে জন্ম হয়েছে, যেখানে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা যেন সৎপথে হয়, সুন্দরের জন্য হয়, অনন্তের পথে হয়, সে প্রার্থনার জন্য এই যাত্রা। এই যাত্রা পথে যদি আমরা ধৈর্য ধারণ না করি, আমাদের চলার পথে, সাধনার পথে যদি তালভঙ্গ হয়ে যায়, জীবনে সফলতা আসবে না। অর্জুনের যেন তালভঙ্গ না হয়, সে তার যেন কর্তব্য যথাযথ পালন করতে পারে, তার সধর্মদের যে রক্ষা করতে পারে। ভগবানের মহান শিক্ষা হল শ্রীমদ্ ভগবদ গীতা। তাল মে ভঙ্গ না পায়। অর্জুন, কর্তব্য তুমি ত্যাগ করতে পারবে না, কর্ম তুমি ত্যাগ করতে পারবে না। কর্মটি ভাজিকারস্তে মা পরিশুদ্ধতা, কর্ম করো, তবে নিমিত্ত মাত্র ভবসভ্য সাচির, নিমিত্ত হয়ে কর্ম করো। তসমা সর্বেষু কালেষু মামস্মরে যুদ্ধ, আমাকে স্মরণ করার, যুদ্ধ করে, এটা হচ্ছে তোমার তাল। এই তাল যেন ভঙ্গ না হয়। অর্জুন যুদ্ধ করবেন না বলে 4টি যুক্তি প্রথমতে খাড়া করেছেন ভগবানের কাছে। কেন যুদ্ধ করবেন না? এই যুদ্ধ যদি হয়, এখানে কুলধর্ম, সনাতন ধর্ম নষ্ট হবে, পক্কাপক্ক হতাহত হবে, কুল ঠিক থাকবে না, কুলবংশ থাকবে না। তারপর বর্ণ সংকর পুত্র উৎপাদন হবে, অসবর্ণ বিবাহ হবে। অসবর্ণ বিবাহ হতে, অধর্ম বিবাহ হতকে পরপুরুষের সংসর্গ হেতু স্ত্রীর পবিত্রতা নষ্ট হয়ে যাবে, কুলপুত্র কুলধর্ম নষ্ট হবে। সেই গর্ভে যে পুত্র উৎপাদন হয়েছে, বর্ণসংকর পুত্র হবে, সেই পুত্রের দ্বারা পিতৃপুরুষের পিণ্ড হয় না, তার পিণ্ড লোপ পাবে, ধর্ম নষ্ট হবে, বর্ণসংকর পুত্র উৎপাদন হবে, পিণ্ড লোপ পাবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা সংসার জীবনে। প্রত্যেকের এমনভাবে চলা উচিত যেন বর্ণসংকর বিবাহ না হয়, যেন পিণ্ডলোপ না পায়, সেভাবে চলা। ধর্ম নষ্ট হয় এমন কোনো কার্য না করা। আরেকটি যুক্ত খাড়া করেছেন, এই কুলজ্ঞ জনিত যে দোষ, এই মহাদোষ আমাদেরকে আশ্রয় করে আমাদেরকে নরকে নিয়ে যাবে। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কতগুলো ঋণ নিয়ে, পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ, নিঋণ। একটা রাজ্য দেখবেন, রাজ্যের মধ্যে অনেক গরিব দেশ ঋণের তলায় আছে, বিশ্বব্যাংক তারা কোটি কোটি টাকা নিয়ে ঋণগ্রস্ত। কিন্তু প্রতিটি মানুষ, আমাদের সনাতন ধর্ম শাস্ত্র মতে, আমাদের বিশ্বাস, শাস্ত্র মতে বিশ্বাস, আমরা ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের কর্তব্য সেই ঋণ শোধ করা। কত ঋণ? ঋষি ঋণ। ঋষি প্রদত্ত শাস্ত্র, যেমন ব্যাসদেব রচিত গীতা, ভগবান বলেছেন, ব্যাসদেব লিখেছেন, ভগবান শঙ্করাচার্য আমাদের কাছে এটা আলাদা গ্রন্থরূপে প্রকাশ করেছেন। এরকম ব্যাসদেব বা অন্যান্য ঋষি কর্তৃক যে শাস্ত্র, এই শাস্ত্র যদি আমরা পাঠ না করি, সেভাবে জীবন যাপন না করি, ঋষি ঋণ থেকে আমরা মুক্তি পাচ্ছি না। আমরা যদি শাস্ত্র অশাস্ত্রভাবে জীবন যাপন করি, আমাদের কুলধর্ম নষ্টের পাপ আসবে, বর্ণ সংকরের পাপ আসবে, পিতৃপুরুষ পিণ্ড বিলোপের পাপ আসবে, কতগুলো পাপ আমাদেরকে গ্রস্ত করছেন। অথচ আমরা জন্মগ্রহণ করেছি ঋণ শোধ করার জন্য, আর এসে আমরা কি করছি? অন্যায়ভাবে জীবন যাপন করে আমাদের ঋণ আরো বাড়িয়ে দিচ্ছি। পিতৃমাতৃ ঋণ, সৎপুত্রই তো একমাত্র পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড
উদ্ধারের অর্থাৎ তর্পণ শ্রাদ্ধ করে তাদেরকে উদ্ধার করতে পারে। পুত নামক নরককে উদ্ধার করে বলে পুত্র প্রয়োজন। পুত নামক একটি নরক আছে, যে নরক থেকে এখানে শ্রাদ্ধ পিণ্ড করলে তবে সে বাবা মুক্তি পায়। কিন্তু সেই পুত্র কিরকম পুত্র হবে? সে পুত্র যথাশাস্ত্র বিবাহিত স্ত্রীর গর্ভের পুত্র তো হবে। অসবর্ণ বিবাহ হলে, আমাদের শাস্ত্রে 8 প্রকারের বিবাহ আছে। অসুর বিবাহ, রাক্ষস বিবাহ, পিশাচ বিবাহ, এইসব বিবাহ অর্থাৎ জোর করে বিবাহ, ভালোবাসা জনিত বিবাহ, একজন অপরকে ভালোবেসে কোর্ট ম্যারেজ করে বিবাহ, এই বিবাহ দ্বারা যে পুত্র উৎপাদন হয় সেই পুত্র কোনদিন কুলবর্ণকে উদ্ধার করতে পারে না। তারা শ্রাদ্ধ তর্পণ করলেও এগুলো পিতৃপুরুষেরা পায় না, ওরা এখন অনেক কষ্টে থাকেন। তা ঠাকুর অনুকূলচন্দ্র বিবাহ সম্বন্ধে বলেছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তখন করি বিয়ে করিস না কবুল। তোরা যেমন তেমন বিয়ে করিস না। উন্নয়ন আর সুপ্রজনন, কুপ্রজনন নয়, সুপুত্র যায়, কুপুত্র নয়। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করি বিয়ে করিস না কবুল। অর্থাৎ আজকের ছেলে মেয়েরা যেভাবে নিজের ইচ্ছা মতো বিবাহ করছে, এটা যেমন তেমন বিয়ে। এদের গর্ভে যে সন্তান হবে, সেই সন্তান দ্বারা যদি শ্রাদ্ধ তর্পণ করা হয় তারা কিচ্ছুই পাবে না। এটাই হচ্ছে প্রথম অধ্যায়ের সার কথা। অর্জুন বলতে চেয়েছেন, এই যুদ্ধ হলে স্ত্রীরা কুলাটা হবে, পরপুরুষের সংসর্গ হবে, তাদের গর্ভে পুত্র হবে, এই পুত্র পিণ্ড দিতে যাবে, কিন্তু সেই পিণ্ড তো লোপ পাবে, পিণ্ড তো তারা পাবে না। তাই এই যুদ্ধ করলে পিতৃপুরুষের পিণ্ড লোপ পাবে। তাই আমি ধর্ম এই যুদ্ধ করতে চাইছি না। এই যে বলা, আমরা যে ঋণ নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, যে পিতৃ মাতৃ তর্পণ, ওদের পরলোকগত যে পিতামাতা, তাদের শ্রাদ্ধ তর্পণ করি, আমি পুত্র হলেই তো তবে সেটা করবো, অধিকারী হলেই তো করবো, অনধিকারী করবো তো হবে না। সেটা যদি আমার বিবাহটা যদি ঠিক না থাকে, তাহলে তো আমার সেই তাদের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ তর্পণ সেটাও ঠিক হচ্ছে না। এই প্রথম অধ্যায়ের পুরো গ্রাহস্থ ধর্ম, প্রথম অধ্যায় বিশ্লেষণ করিলে সংসারে পুরো গ্রাহস্থ ধর্মটা কিরকম হওয়া উচিত সেটা অর্জুন বুঝিয়ে দিয়েছে। কিরকম গ্রাহস্থ ধর্ম হওয়া উচিত, সংসারে কিভাবে থাকা উচিত, চলা উচিত, কর্তব্য কর্ম করা উচিত, যাতে কোনো পাপ না হয়। যে পাপের দ্বারা আমার কুলধর্ম, সনাতন ধর্ম নষ্ট হবে, পিতৃপুরুষের পিণ্ড লোপ পাবে, এই কথাগুলো অর্জুন বলেছেন, খুব গভীর কথা বলেছেন। কারণ এগুলো যে লোপ পায়, মানুষ যে জন্মকর্ম চাই কয়েকটি ঋণ নিয়ে, সেই ঋণ থেকে সে মুক্ত হতে পারবে না। ঋণে বারে জর্জরিত হয়ে এসে অধলোকে গমন করবে, 84 লক্ষ জনের মধ্যে সে পড়ে যাবে। সে মানুষ জন্ম সে আর পাবে না। যারা ঋণ শোধ করে না, তারা পরজন্ম অধোগতি প্রাপ্ত হয়, অধোজনি প্রাপ্ত হয়। অধোগচ্ছন্তি তামসা, তাদের মন তমসা, তমগুণে ভরপুর থাকে। সে অবস্থায় মৃত্যুবরণ করলে অধোগচ্ছন্তি তামসা, অধোলোকে তারা গমন করে। তাই ভগবান এই প্রথম অধ্যায়টি শুরু করেছেন একটি পবিত্র শব্দ ধর্ম দিয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্ম কর কি আপন কর্তব্য পালন করো। যে যার কর্তব্য আছে নিষ্ঠার সঙ্গে শাস্ত্রবিহিত নিয়মে কর্তব্য পালন করো, একটি অর্থ। আরেকটি ধর্ম অর্থ হলো ভগবানকে ধরে রাখো। একটি হলো কর্তব্য পালন করো, তোমার কর্তব্য পালনের মধ্যে যেন শাস্ত্রের বিধিনিষেধ থাকে। নিষেধ কর্ম আমি করবো না, বিধিযুক্ত কর্ম আমি করবো। আরেকটি হচ্ছে ধর্মের অর্থ হলো ভগবানকে ধরে রাখো, অর্থাৎ ভগবানকে ভক্তি করো, ভগবানের জ্ঞান অর্জন করো, ভগবতী চেতনা জাগ্রত করো, নিত্য সন্ধ্যা উপাসনা, পরোপকার, শুভকর্ম, দৈবী সম্পদ অর্জন আদি তুমি কর্তব্য কর্ম করো। তাই ভগবান ধর্ম দিয়ে এই গীতার প্রারম্ভ শব্দটা দিয়ে সূচনা করেছেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম কুরু। জীবনের প্রতিটি মুহূর্তে যেন ধর্ম আচরিত হয়, অধর্ম না হয়। ধর্মকে অধর্ম না করাই ধর্ম, অন্যায় না করাই ধর্ম।
অপরাধ না করাই ধর্ম, বিধি বহির্ভূত কর্ম না করাই ধর্ম, অশাস্ত্রীয় জীবনযাপন না করাই ধর্ম, অখাদ্য ভক্ষণ না করাই ধর্ম। ধর্মের সংজ্ঞা হলো এটা। আমি তপ করছি, জপ করছি, মন্দিরে যাচ্ছি, প্রণামী দিচ্ছি, আবার অধর্মও করছি, অন্যায় করছি, পরপুরুষ পরস্ত্রী গমন করছি, এটা কোন ধর্ম? এটা থেকে বিরত থাকার জন্য গীতার প্রথম অধ্যায়, এই সমস্ত অন্যায় করলে বিষাদগ্রস্ত হতে হবে। অর্জুন সধর্ম করছে না বলে তার মানে বিষাদ এসেছে। সধর্মকে যুদ্ধ করা। আমরা যে আমাদের সধর্ম না করি, প্রত্যেকের একটা সধর্ম আছে, 4টে সধর্ম লেখাপড়া করা, গৃহিণীর সধর্ম পতি পরিচর্যা করা, যার যে কর্তব্য সেটা তার করা, সে যদি সেটা না করে তার পরধর্ম হচ্ছে। আর পরধর্ম হলে মনে দুঃখ আসবে, বিষাদ আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, আর অনেক কিছু আসবে। এই প্রথম অধ্যায়টা না গীতার একটা পুরা সংসার জীবনের রচনা। একটা সংসার কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে হয় তার ইঙ্গিত দিয়েছেন এই অধ্যায়ে ভগবান। মানব জীবনের প্রথম কাজেই তা আপন কর্তব্য কর্ম করা। যেখানে কর্তব্যভঙ্গ সেখানে অসৎসঙ্গ। আপন কর্তব্য কর্ম মানবের পরম ধর্ম, যেখানে কর্তব্যভঙ্গ সেখানে অসৎসঙ্গ। তাই আমাদের এই অধ্যায় থেকে শিক্ষা নেওয়া উচিত, এমনভাবে জীবনযাপন করব আমরা ধর্মের বহির্ভূত কোনো কাজ করব না। যে ধর্মের দ্বারা আমার কুলধর্ম নষ্ট হয়, জাতি ধর্ম নষ্ট হয়, বর্ণ ধর্ম নষ্ট হয়, সবচেয়ে বড় মনের ধর্মও নষ্ট হয়ে যায়, জীবনের ধর্ম নষ্ট হয়ে যায়, ইহকাল পরকাল বশীভূত হয়ে যায়। এমন কোনো কর্তব্য না করা। অর্জুন কর্তব্য কর্ম না করার পেছনে এটাই যুক্তি দেখিয়েছেন যে প্রত্যেকের এটা মানা উচিত যে তারা তাদের কর্তব্য কর্ম করুক, শাস্ত্র অনুযায়ী কর্ম করুক, অশাস্ত্রীয় কর্ম না করুক, সুন্দর কর্ম করুক, অসুন্দর কর্ম না করুক। তবে জীবন সুন্দর হবে, সংসার সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, অন্যথা তো কিছুই হবে না। তাই অর্জুনের কাছ থেকে আমাদের শিক্ষা, জীবনে আমাদের বিষাদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু ভগবানের শরণাপন্ন হয়ে জীবন যাপন করতে হবে। তবে এই বিষাদ একদিন প্রসাদ হয়ে, একদিন অমৃত স্বরূপ হয়ে আমাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যাবে। যেভাবে অর্জুন নিজে উন্নতির পথে চলে গেছেন, তিনি বলতে পেরেছেন নষ্ট মোহ স্থিতির লব্ধা তৎপ্রসাদাত্ময়াচ্যুত, আমার মোহ নষ্ট হয়ে গেছে আপনার প্রসাদের কৃপায়। আমরা যদি শাস্ত্রবিহিত কর্ম করি তাহলে আমাদের কাছে প্রসাদ আসবে, মানে ভগবানের কৃপা আসবে, আমাদের শাস্ত্রের কৃপা আসবে, ধর্মের কৃপা আসবে, ঋষির কৃপা আসবে। আর আমরা যে অশাস্ত্রীয়ভাবে চলি, ভগবত কৃপা থেকে বঞ্চিত, শাস্ত্র কৃপা থেকে বঞ্চিত, ঈশ্বর কৃপা থেকে আমরা বঞ্চিত হব, জীবন বিপন্ন হয়ে যাবে। জীবন যাতে বিপন্ন না হয়, শাস্ত্রীয়ভাবে জীবনযাপন করার জন্যই ভগবানের উপদেশ। অর্জুন তার বিষাদগ্রস্ত মন নিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে তিনি যেভাবে প্রসাদ প্রাপ্ত হয়েছেন, মুক্তি প্রাপ্ত হয়েছেন, অমৃত প্রাপ্ত হয়েছেন, জ্ঞান প্রাপ্ত হয়েছেন, আমাদের সকলের জীবনের লক্ষ্য অর্জুনের মতো সেই পরম অমৃত লাভ করা। এটা যদি আমাদের জীবনের লক্ষ্য থাকে, সকলের জীবনের লক্ষ্য থাকে, পাখির চোখের মতো যদি লক্ষ্য থাকে, তাহলে আমরা সত্যের পূজারী হব, ধৈর্যের পূজারী হব, সৎসাহসের পূজারী হব, সমদম সংযমের পূজারী হব। এগুলো হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির হচ্ছে সত্যের পূজারী, ভীম হচ্ছে সৎসাহসের পরাক্রমের পূজারী, অর্জুন হচ্ছে ধৈর্যের পূজারী, আর নকুল সহদেব হচ্ছে সমদম মানে অন্তরিন্দ্রিয় সংযম, বহিরিন্দ্রিয় সংযম, পবিত্র জীবনের পূজারী। আমরা তাদের মতো পূজনীয় হতে পারবো, তবে আমাদের জীবনে শান্তি আসবে। ওম তৎসৎ। জয় গুরু। না Jai Guru, tidak boleh ini sini,